ওই গ্রামের একটা কথা মনে পড়ে গেল। কথাটা মনে হয় আপনিও শুনেছেন, ভিক্ষে চাইনি বাবু কইতে খেদা। যে শুনেছি, কিন্তু ইরাম কথা এখন কেন বলতেছেন সেটা আমি ঠিক বুঝতে পারতেছি না। কি কব, সত্যি কথা কলি পরে তো আবার আপনি কষ্ট পাবেন পারেন। জি, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। এসব পাবনা ইউনিভার্সিটি থেকে আসছেন তো, কিছু বুঝা দিতেছে না। দেখ, বোঝেন নাই? জি না। আচ্ছা, আমরা যে এখানে আইছি, সমস্যাটা কার? আপনার না আমার? আপনাদের। তাহলে আপনি এত কথা করছেন কিসের জন্য? সমস্যা আমার ঘরে, আপনি করছেন যে আলোচনা করে সমস্যার সমাধান করা যায়, আবার আপনি একা একাই বগর বগর করতেছেন, আমার কোনো কথাই কবে দিচ্ছেন না। তার চেয়ে আমরা দুই বন্ধুদের রাস্তায় মারামারি করতেছিলাম, সেটাই তো ভালো ছিল। ও সরি সরি, আপনারা দুজন আসলে বন্ধু, কিন্তু আপনাদের সমস্যাটা কি? এই মুহূর্তে আপনার সামনে বসে থাকা। জি। আচ্ছা, আমার দুজনে যেরকম এখানে ধইলি আসে আপনি কথা করছেন, এরকম করি কি আপনি ইচ্ছে মতো যখন যা খুশি তাক ধইলি আসে এরকম? জি জি, এইভাবে তুমি এইভাবে নেছি। না 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 না, সরি, আসলে ওরকম না, ওরকম না বিষয়টা। তাহলে কি রকম বিষয়টা হচ্ছে তো কিরকম ভাই? তাহলে আমাদের ধরে আনিছেন কেন? আমরা রাস্তায় বসে মারামারি করি না পীড়িত করি, তাতে আপনার কি? হ্যাঁ, তাতে আপনার কি? দেখুন, আপনারা দুজন রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছিলেন, সেটা একটা ভালো দেখায় বলেন। তাছাড়া রাস্তায় তো এমনি প্রচন্ড জ্যাম, আপনারা মারামারি করলে আরো জ্যাম লেগে যাবে। আমি ভাবলাম যে না, আপনাদের দুজনকে নিরিবিলি একটা জায়গায় নিয়ে এসে আমরা একটু ব্যাপারটা সমস্যার সমাধান করা যায়। নিরিবিলি না, ইয়ার কি পাতা নিছেন? এটা একটা নিরিবিলি জায়গা হলো? এই যে সামনে এতগুলি লোক দাঁড়ায় আছে, এই একটা যন্ত্র একটা যন্ত্র একটা যন্ত্র আমাকে দেখ ফিট করে রয়েছেন, আবার ও বেটা ওই কি লাইট নিয়ে দাঁড়ায় আছে, পিছনে এত লোকজন, এটা নিরিবিলি জায়গা পাইছেন? আবার মানুষজন দাওয়াত করতেছেন, ফোন দে বাজারের মতো জায়গায় এনে আমাকে নিরিবিলি সান্ত্বনা দিতে হয়েছে, হট্টাবাজির জায়গা পায় না। এইসব ধান্দা আমরা বুঝি, বুঝছেন? এইসব ধান্দা আমরা বুঝি।